ফুলকপির পরোটা বানিয়ে দেখাচ্ছি। এই জন্যে আমি এই পরোটাটা খেতে খুবই সুস্বাদু। আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন, আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে সমস্ত আপডেটসগুলো আপনারা পেয়ে যান, চটজলদি পেয়ে যান। তাহলে আর কথা না বাড়িয়ে রান্নাটা আরম্ভ করে দিই। ফুলকপির পরোটা বানানোর জন্য 2 কাপ আটা আর 2 কাপ ময়দা মিশিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে এটা শুধু ময়দা কিংবা শুধু আটাতেও করতে পারেন, তবে আমি এটা দুটো মিশিয়ে করি, এটাই আমার ভালো লাগে। আর আমার লাগছে, আমি একটা ফুলকপি নিয়েছি, দুটো ফুলকপি নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি, আর লাগছে একটু কাঁচা লঙ্কা দেবো, একটু টমেটো দেবো, আর একটু আদা দেবো। আমি ফুলকপির এই টুকরোগুলোকে এই গ্রেটারের সাহায্যে এরকম করে গ্রেট করে নিচ্ছি। এই ডাঁটিটা ফেলে দেব। আমি আর একটা করে দেখাচ্ছি। এইভাবে আমি গ্রেট করে নেব। দেখুন এরকম গ্রেড হয়ে গেছে। এবার সব ফুলকপিগুলোকে এইভাবে গ্রেড করে নিচ্ছি। ফুলকপি পরোটা স্টাফিং বা পুর বানানোর জন্য আমি ফ্রাই প্যানে 1.5 টেবিল চামচ মতো তেল, রিফাইন অয়েল দিয়ে দিয়েছি, আর 1/2 টেবিল চামচ মতো এটা হচ্ছে গোটা জিরে দিয়ে দিলাম। এবার আমি দুটো পেঁয়াজকে ছোট সাইজের দুটো পেঁয়াজকে কুচি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। একটা টমেটোকে পিউরি বানিয়ে রেখেছিলাম, পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভাজা মতো করে নিচ্ছি। এবার আমি টেস্ট অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কাটা ইচ্ছে মতো আপনারা দেবেন। 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম, 1/2 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো দিয়েছি। দিয়ে আমি এবার একটু নাড়িয়ে নিচ্ছি। এবার আমি গ্রেট করা আমার ফুলকপিগুলো এটা দিয়ে দিচ্ছি। আমি এটা হাই ফ্লেমে রেখেছি, একটু নেড়ে নিচ্ছি ভালো করে। এটা বেশি ভাজতে হবে না, একটুখানি ভাজা হলেই এটা হয়ে যাবে, স্টাফিংটা রেডি হয়ে যাবে। ফুলকপির পরোটা খেতে খুবই অসাধারণ লাগে। এটা এমনিই খাওয়া যায়, তরকারি ছাড়াই খাওয়া যায়, তবে পনিরের সাথে খেলেও ভালো লাগবে। তবে শুধুই এমনি তরকারি ছাড়াও এটা খুবই টেস্টি পরোটাটা। আমার মোটামুটি হয়ে গেছে, আমার স্টাফিংটা রেডি হয়ে গেছে মোটামুটি, এটা বেশি ভাজতে হবে না। এবার আমি একটু ধনেপাতা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, আর পরবর্তী স্টেপে এগিয়ে যাচ্ছি। ফুলকপির পরোটা বানানোর জন্য আমি 2 কাপ আটা আর 2 কাপ ময়দা নিয়েছি। আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে একটু টেস্ট অনুযায়ী একটু নুন দিয়ে দিচ্ছি, আর একটুখানি চিনি দিচ্ছি, টেস্ট অনুযায়ী দেবেন। আর 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম, রিফাইন অয়েল দিলাম, দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। এবার আমি নর্মাল ওয়াটার, একদম সাধারণ নর্মাল ওয়াটার দিয়ে এটাকে, নর্মাল জল দিয়ে এটাকে মেখে নিয়েছি। যেমন পরোটার ডো বানাই আমরা, সেরকমই মাখবো। খুব একটা নরমও হবে না, খুব একটা শক্তও হবে না। আমার ডোটা রেডি হয়ে গেছে। দেখুন এটা খুব একটা নরমও হয়নি, খুব একটা শক্তও হয়নি।
একদম পারফেক্ট, পরোটার জন্য পারফেক্টভাবে তৈরি করেছি। এবার আমি 1 চামচ রিফাইন অয়েল হাতে করে নিয়ে এই গায়ে একটু মাখিয়ে দিচ্ছি, যাতে আটাটা ডোটা শুকিয়ে না যায়। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরে ফিরে আসছি। আমার 10 মিনিট হয়ে গেছে। আমি এবার ডোটাকে আরো একটু ভালো করে মেখে নিচ্ছি। তো আটা ছিটিয়ে দিলাম, নিয়ে আমি আর একটু ভালো করে এটাকে মেখে নিচ্ছি। এবার আমি একটা বড় মতো ডো নিয়ে নিলাম, একটা বল মতো বানিয়ে নিলাম, নিয়ে আমি একটা রুটির মতো বেলে নিচ্ছি। এবার একটু আটা মিশিয়ে দিয়ে এটাকে আমি বেলে নিচ্ছি। এর মধ্যে আমি ফুলকপির পুরটা দিয়ে দিচ্ছি, আর একটু দিচ্ছি, দিয়ে এটাকে একটা বলের মতো করে নিচ্ছি। একটু সাবধানে করতে হবে, হাওয়া না থাকে ভেতরে, তাহলে ফেটে যেতে পারে। ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে করে নিলাম। সাইডগুলো একটুখানি সমান করে দিচ্ছি যাতে ফেটে না যায়। এবারে আমি একটু আটা ছড়িয়ে এটাকে বেলে নেব। সাবধানে বেলতে হবে, না হলে এটা ফেটে যেতে পারে। একটু সাবধানে বেলতে হবে, সাইড দিয়ে কোনো জায়গায় যেন মোটা না থাকে, কিন্তু বেশি চাপ দেওয়া দিলে কিন্তু এটা ফেটে যেতে পারে। আমার হয়ে গেছে মোটামুটি। আমি ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এবার আমি ফুলকপি পরোটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এপিট ওপিট করে ভালো করে এটাকে সেঁকে নেব। গ্যাসটা মিডিয়াম হাই ফ্লেমেই রাখা হয়েছে। এবার আমি এটাকে ভালো করে এপিট ওপিট করে সেঁকে নিচ্ছি। এটা সেঁকা হয়ে গেছে। আমি এবার একটু অয়েল এরপরে রিফাইন অয়েলের উপরে ব্রাশ করে দিচ্ছি। একটু অয়েল ব্রাশ করে দিলাম, দিয়ে আমি এটাকে উল্টে দিচ্ছি। এই পিসটাও অয়েলটা ব্রাশ করে দিচ্ছি। ভালো করে এপিট ওপিট করে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। এই ফুলকপির পরোটাটা খেতে খুব অসাধারণ লাগে। শীতকালে তো বেশ অনেক ফুলকপি ওঠে বাজারে। আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমার এই পরবর্তী আপডেটসগুলো আপনারা সহজেই পেয়ে যান। আর যারা অলরেডি আমার সাবস্ক্রাইব করেছেন, তারা আমার এই রেসিপিটাকে ভালো লাগলে পরে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর কমেন্ট তো অবশ্যই করবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার রান্নাটা কিরকম হলো। আমার এটা হয়ে গেছে, আমি এটা সরিয়ে নিচ্ছি, সার্ভ করে দিচ্ছি। আমি আর এক রকম পদ্ধতিতে ফুলকপি পরোটা করে দেখাচ্ছি। এই জন্যে আমি একটা পাতলা রুটি বেলে নিয়েছি, 2টো রুটি বেলে নিয়েছি এরকম করে। আমি এর মধ্যে আমার ফুলকপির পুরটা, স্টাফিংটা আমি রাখছি। আর একটু দিচ্ছি,
আমি আর একটা রুটি বেলে রেখেছিলাম, সেই রুটিটা এরপরে চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে সাইডগুলো একটুখানি মুড়ে মুড়ে দিচ্ছি যাতে ভাজার সময় খুলে না যায়। হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, একটু চাপ দিয়ে এটা বেলে নিচ্ছি, খুব সামান্য চাপ দিয়ে এটা আমি বেলে নিচ্ছি। এটা একই রকম খেতে লাগে, এর জন্য স্বাদের কোনো হেরফের হয় না। আপনারা যেরকম পদ্ধতি ইচ্ছা বানাবেন। এটা আমি শিখে নিচ্ছি। ফুলকপির পরোটাটা রেডি হয়ে গেছে, আমি এটা সার্ভ করে দিয়েছি। আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে অবশ্যই করে জানাবেন কেমন হয়েছে। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, নতুন আমার চ্যানেলে দেখছেন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে সমস্ত আপডেটসগুলো আপনারা চটজলদি পেয়ে যান। নমস্কার।